সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এগ্রোটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরের বারের সমস্ত কৃষিভিত্তিক তথ্য এবং তথ্যের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই আপনারা থাম্বনেলটা দেখে এসেছেন যে আজকের আলোচনাটা কি। হ্যাঁ, আজকের আলোচনা অবশ্যই আপনি আমার পাশেই দেখতে পাচ্ছেন গাছটা, এবং শুধু একটা না, শত শত গাছ আছে আমার জমিতে। তো শত শত গাছ এবং সেই গাছে শত শত শশা। তো এইটা একটা মিরাক্কেল ব্যাপার। মানে এত শশা কিভাবে একটা একটা গাছ এই ছোট কাল থেকেই, এই যে একটা শশা, দুইটা শশা, তিনটা শশা, প্রত্যেকটা করে করে শশা, প্রত্যেকটা গিরায় গিরায় শশা আপনারা দেখতে পারছেন। এই যে এই গাছটাতেও যে অবস্থা আপনারা দেখতে পারছেন, দেখেন প্রত্যেকটা গাছে ফুল এবং ফলে পরিপূর্ণ, ফুল এবং ফলে পরিপূর্ণ। তো আজকে অবশ্যই সেই সেই বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম যে আসলে কি ব্যবহার করলে এই রকমের ফুল সেট হবে বা ফল সেট হবে, বিশেষ করে শশার জমিতে কি বিষ আপনারা ব্যবহার করবেন বা কি ব্যবহার করবেন। তো আমি যেটা যেটা ব্যবহার করছি আপনাদেরকে ঠিক সেইটাই কিন্তু আমি জানাবো। তো প্রথম দিক থেকে শুনুন, প্রথম দিক থেকে। এইটা হচ্ছে আমার শীতকালীন শশা। শীতকালীন শশা চাষ করাটা অনেক টাফ বা ক্রিটিক্যাল একটা ব্যাপার। সবার কিন্তু শীতকালীন শশাটা হয় না, বা সবাই চাষ করতে পারে না, এরকম ভাবে এরকম সুন্দর হয়ও না। কারণ এই কুয়াশার কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন রকমের রোগ এই সময়ে, এই শীতকালে শশা চাষ করতে গেলে দেখা দেয়। তো যেটা ডাউনি মিল্ডু, বিভিন্ন ছত্রাকের আক্রমণ, পাতা পোড়া, এইটা সেটা বিভিন্ন রকমের রোগ কিন্তু দেখা দেয়। তো তার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করা লাগে, ছত্রাকনাশক ব্যবহার করে, সবকিছু ব্যবহার করা লাগে। কিন্তু আপনাদের সাথে যে আলোচনাটায় আসলাম সেটা হচ্ছে ফলন বৃদ্ধির জন্য। এইরকম ফুল সেট আর ফল সেট আপনারা কিভাবে করবেন। আপনারা অবশ্যই ফেসবুকে ভিডিও দেখবেন যে শুধু মাচাতে শুধু শশা আর শশা, শশা আর শশা। কি আপনাদের মনে হচ্ছে না যে এরকম যদি প্রত্যেকটা গিরাই, এই যে একটা গিরা, দুইটা গিরা, তিনটা গিরা, এই যে চারটা গিরা, পাঁচটা গিরা, ছয়টা গিরা, এরকম প্রত্যেকটা গিরায় গিরায় যদি প্রত্যেকটা করে শশা থাকে, তো ওইরকম একটা সিনারি দেখা যাবে না, ওই রকম একটা সৌন্দর্য দেখা যাবে না। তো আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে প্রত্যেকটা গিরায় একটা করে শশা আছে। এটা সেট করতে হলে আমাদের খুব বেশি টাকা ইউজ করা লাগবে না, হিউজ পরিমাণে টাকা খরচ করা লাগবে না। এটা সেট করতে হলে প্রথম দিক থেকে আমাদেরকে ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড। প্রথম দিকে আমাদেরকে ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে মিশিয়ে গাছের গোড়াতে প্রতি গাছের গোড়াতে 250 গ্রামের মতো পানি গাছের গোড়া বাদে একটু চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, সময় লাগবে, এই সময়টুকু আপনাদেরকে নিতে হবে, এই সময়টুকু আপনার চাষের জন্য দিতে হবে। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এই হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আপনারা গোড়ায় গোড়ায় দিবেন। তাতে কি হবে, মাটিতে যে পরিমাণের সারের শক্তি আছে সবগুলো গাছ গ্রহণ করতে পারবে, এবং দ্বিতীয়ত গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে। এবং এই হিউমিক অ্যাসিড এমন একটা জিনিস, গাছের এমন একটা দৈহিক শক্তি বৃদ্ধি করে, এমন এমন একটা হরমোনের সৃষ্টি করে, যেটা থেকে আপনার গাছ ফল ধারণ ক্ষমতা একটু বৃদ্ধি হয়, ফুল ঝরে পড়া রোধ করে। তো হিউমিক অ্যাসিড আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করব। এবং স্প্রের সাথে আমাদের একটা জিনিস ব্যবহার করতে হবে, সেইটা হচ্ছে মিরাকুলান। স্প্রেতে আমাদেরকে ব্যবহার করতে হবে মিরাকুলান। এই মিরাকুলানটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে প্রতি সপ্তাহে স্প্রের সময়, মানে 1 সপ্তাহ পর পর, সপ্তাহের এই মাথায় যদি দেন ওই মাথায় আবার একদিন দিলেন, 7 দিন পর পর যদি এইভাবে আপনি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিরাকুলান ব্যবহার করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সাথে শশা হারভেস্ট করে কেউ পারবে না, আর আপনার গাছে শশার কোনো ঘাটতি থাকবে না। প্রত্যেকটা গিরাতে শশা থাকবে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেইটা হচ্ছে এই যে এইগুলা ফলো করবেন। এই যে নিচের থেকে যে কুশিগুলা বের হবে বা ফলের গোড়াতে যে কুশিগুলা থাকবে ছোটকাল অবস্থায়, এই ফলের গোড়া থেকে কুশিগুলা যদি আপনি এইভাবে ভেঙে দেন, তাহলে আপনার এই ফুল আর ফলটা নষ্ট হবে না, এবং আপনার
জমিতে যে পরিমাণ শক্তি বা গাছের যতটুকু শক্তি গ্রহণ করবে, সারের শক্তি গ্রহণ করবে, ওই শক্তিগুলা আপনার ফল নিবে। ফল নিয়ে ফলটা দ্রুত বৃদ্ধি হবে, ফলটা নষ্ট হবে না, দ্রুত বৃদ্ধি হয়ে যাবে। যখনই আপনার ফলটা শক্তি নিতে পারবেন, তখনই ফলটা কিন্তু একটু ছোট আকৃতি হয়ে যাবে, দৈহিক বৃদ্ধি হবে না। তো দৈহিক বৃদ্ধির জন্য অবশ্যই আমাদেরকে ওর পাশের যে ছোট ছোট কুশিগুলো আছে, পাশকাঠি বের হবে, এই পাশকাঠিগুলো ভেঙে দিতে হবে। তো আশা করি সবাইকে বোঝাইতে সক্ষম হইলাম এবং আপনাদের উপকারের স্বার্থে আমি ভিডিওটা করলাম। আপনি দয়া করে আমার উপকারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করেই দিবেন। আপনি কোনো বিষয় জানার থাকলে একটু কমেন্ট করে দিবেন। আর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, যদি একটু আপনারা দয়া করে আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে উপকৃত হবে। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।